গাড়ি বাড়ি হিসাবে নেবা, যেহেতু প্রসঙ্গটা মোত্রাফ এখানে আছে, কিন্তু এই জীবিকাকে যদি আমরা আত্মচেতনার কথা বলি, হ্যাঁ, যেটা এই লোকদের নাই, মানে জীবন জীবিকা বলতে তো আসলে জীবন চেতনা, যে আমরা যেটা আগে আলোচনা করেছি সেটা রিপিট না করি, যে আমি আসলে এই পৃথিবীতে কেন এখানে আছি, এরপরে আমি কোথায় যাচ্ছি, আগে আমি কোথায় ছিলাম, জীবন বোধ যেটাকে বলে। একটা মানুষ মরে যাবে কিভাবে, এটা ভেবে দেখবা তোমরা। আপাতত জীবিকা টাকা পয়সা নিয়েই ধরো, তারপরে এর মধ্যে অন্তরালে একটা কথা থেকে যায়, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, কারণ এরপরে ধন সম্পদের ডিটেলটা পরে আছে। যেহেতু না তোমাদের সম্পদ আর না তোমাদের সন্তান, কথা বলছো বিল্লাতি তুকাররিবুকুম ইনদা জুলফা, খেয়াল করবা। এখন এইখানে আমি তুলনা করে দেখাচ্ছি তোমাদেরকে, কথা বুঝছো, আয়াত 35-কে, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান, তাদের বিবেচনাটা কিসের উপরে ভিত্তি করে? আমরা তো অনেক বেশি পেয়েছি আমরা সন্তান সন্ততি এবং টাকা পয়সা বা ধন সম্পদে। এইটার উত্তরটা ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম, না তোমাদের সন্তান না তোমাদের সম্পদ যা দিয়ে তোমাদেরকে ঘনিষ্ঠ করে দেবে, হ্যাঁ, ইনদানাজুল, আমাদের নৈকট্যের কাছে নিয়ে আসবে, ইল্লা মান আমানা, তোমাদের টাকা পয়সাও না, তোমাদের পোলাপানও না, এরাকেও আমাদের কাছাকাছি নিয়ে আসতে এরাকেও উপকার করবে না তোমাকে। বলো, বরং মান আমানা ওয়া আমিলা সালিহান, তো আমাদের কাছাকাছি নিয়ে আসবে কাকে? যে বিশ্বাস এনেছে এবং যে করেছে তার নিজেকে সংশোধনের কাজ, সংস্কারের কাজ। ফা উলাইকা, তো যারা এরকম করেছে তাহলে এইরকম যারা, তাহলে এইরকম ফা উলাইকা, তাহলে এইরকম যারা লাহুম জাযাউ, তাদের জন্য রয়েছে জাযাউদ দিফ, বহুগুণের বিনিময়, তাই না? বিমা আমিলু, বিনিময় তার যা তারা করেছে। ওয়াহুম ফিল গুরুফাতে আমিনুন, এবং এরাই তারা যারা 7 মহলার, কথা বুঝছো, স্বপ্নপুরে নিরাপদে থাকবে। গুরুফাত মানে আসলে বালাখানা, প্যালেস। গুরুফাতের ব্যাপারে যেটা বলা হয়, গুরুফাতের কনসেপশনটা দেখো, হোটেলে কিন্তু কামরাও আছে না? কিন্তু দেখবা 5 স্টার 7 স্টার বা যত স্টার বড় স্যুট আছে সেখানে, একটা কমপ্লিট একটা আবাসনের আয়োজন, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তো বালাখানা ওখানকার ব্যাপারটা এরকম। তো উলাইকা লাহুম জাযাউদ দিফ বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি ওয়াল্লাযিনা ইয়াসমাউনা ফি আয়াতিনা ইন্না লিল্লাহ ইয়াসআউনা ওয়াল্লাযিনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন। এই জায়গাটা আমরা এখানে সকলেই মোটামুটিভাবে অভিজ্ঞ মানুষ। এই সমাজের মধ্যে ধর্মকর্মের যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে, ধর্মের যে সমস্ত প্রাতিষ্ঠানিক রূপ আছে, সব আমাদের দেখা কি না বলেন? নানানভাবে মাদ্রাসা, মসজিদ, ইতিমখানা, পীর সাহেবদের দরবার, তাবলিগ জামাত যত কিছু আছে সব আমাদের দেখা, নয় বলেন? তো এখন একটা ক্লজ আল্লাহ দিচ্ছেন, যারা চেষ্টা করে, ইয়াসআউ, যারা চেষ্টা করে, মুআজিজ, একটু খেয়াল করো,
আজাজা মানে অক্ষম করে দেওয়া, হ্যাঁ, আজেজ যে অক্ষম করে দিয়েছে, আর মুআজিজ একেবারে অকার্যকর করে তুলতে। তো এই সকল মুসলিম জাতি আল্লাহর আয়াতকে অকার্যকর করে দিয়েছে, দিয়েছে, এর কোনো ইউজ নাই মানুষের লাইফে, মানুষের জীবনের লাইফে, বলো, এর কোনো ইউজ নেই। আমি সচেতনভাবেই বলছি, জীবনের লাইফে এর কোনো ব্যবহার নেই। হ্যাঁ, কথা বুঝছো? রবার শু জুতা পরে আসছে, যাইতে এই কথা না। হ্যাঁ, তো এই সময় হলো ভাষা। তাহলে এখন আল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন, যারা চেষ্টা করে আমাদের আয়াতকে অক্ষম, অকার্যকর করে দেখাতে। প্রসঙ্গটা কি এখানে? ইস্তাকবারু ওয়া ইস্তুদঈফু, আর এখানে মোতরাফ। আব্দুল কাইয়ুম, প্রসঙ্গগুলো খেয়াল করবা। ইফাত দেখেছো, শাহিমা দেখেছো, নাজিমাত চোখ, হ্যাঁ, প্রসঙ্গটা খেয়াল করবা কিন্তু। ইস্তাকবারু আর ইস্তুদঈফু, আর এখানে মোতরাফ, কথা বুঝছো? এবং যারা সাধারণ বা ওই মানে ওয়াইয়াকদিরু, হ্যাঁ, প্রয়োজন পরিমাণ যাদেরকে দেওয়া হয়। তো আসলে কোনো কিছুই আল্লাহ ঘনিষ্ঠ করবে না কেউ কাউকে, করবে বরং বিশ্বাস যে এনেছে এবং সে অনুযায়ী যে কাজ করছে। উলাইকা লাহুম জাযাউদ দিফ, জাযাউ আদ-দিফ, এদের পুরস্কার বহুগুণ। বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা ফিল আযাবি মুহদারুন। বাস, ছোট্ট একটা কথার মধ্যে গোটা পৃথিবীর জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে। ওই কে কি করলো অন্যায়, এটা সেটা, অমুক তমুক আগুনে পোড়ালো, হেনা তারা, সেগুলোরও ক্ষমা আমরা দেখেছি। কিন্তু ক্ষমা নেই তাদের যারা আল্লাহর আয়াতকে অকার্যকর করে দেখিয়েছে মানুষের কাছে। এবং অকার্যকর কীভাবে? আরে আপনি আল্লাহর আয়াত মানবেন কেমনে? হাদিস ছাড়া, ফেকা ছাড়া, হুজুররা বলে দেওয়া ছাড়া। এবং আমি খোলা চ্যালেঞ্জ করছি, আসো আমি তোমাকে কোরআনের ব্যবহার দেখিয়ে দিই, আসো। কোরআনকে তুমি একদম ডাইরেক্টলি গাইডেন্স হিসাবে নিতে পারো, উইদাউট এনি হেল্প অফ এনি ওয়ার্ড। একটা শব্দেরও প্রয়োজন পড়বে না তোমার। তাহলে ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা ফিল আযাবি মুহদারুন, তারা থাকবে শাস্তির কাঠগড়ায় দাঁড়ানো। কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান, আবার কিন্তু এখন দেখেছো, আমার প্রতিপালকই প্রশস্ত করে দেন জীবিকা তার জন্য যার জন্য তিনি চান, মিনে ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। এখন আগের তোমার আয়াত 36 আর আয়াত 39, কোনটা কোন কাজে ব্যবহার করবা? সেম জিনিস। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। এখন এর নাফাকা বলতে খালি ব্যয় করাই নাই, নাফাকা বলতে ড্রেন আউট করা। এখন এখানেও যে ইনফাক হচ্ছে কিভাবে দেখেন, যেই অভিজ্ঞতাটুকু আল্লাহ আমাকে দিয়েছেন, পড়তে পড়তে যতটুকু তিনি আমাকে দিয়ে পড়িয়েছেন, আমাকে দিয়ে যোগ্য করে তুলেছেন, আরবির সঙ্গে সঙ্গে বাংলাটাকে সেভাবে থ্রো করা, তো এগুলো সব তার দেওয়া। এর কোনোটাই আমার অ্যাচিভমেন্ট নয়। হ্যাঁ, কি আমি সাব্বারিন শাকুর। তুমি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে বিষয়কে গাঁথো। ব্যক্তি হিসাবে আমি ধর্ণা দেওয়া মানুষ, আর আমি কৃতজ্ঞ। বলো, বাদ বাকি তো মানুষে কিছু থাকতে পারে না। তুমি বসে থাকতে পারবা না, 1 ঘন্টা অস্থির হয়ে যাবা। আমি 3 দিন বসে থাকতে পারবো, কিছু হবে না।
কিছু হবে না। আল্লাহ দেবেন বলে যদি আমাকে বসায় রাখেন 3 দিন, আমি বসে থাকতে পারবো। তো এইটা এখন কোন জীবিকা আমি আবারও দেখালাম, ইফাতও চিন্তা করবা, শাইমাও চিন্তা করবা, 36 and 39। হ্যাঁ, কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, মানে কোন জীবিকা কোনটার জন্য, খাওয়া দাওয়া নাকি এই জীবিকা জীবনবোধ? একটা হলো জীবিকা যা দিয়ে দেহ রক্ষা হয়, আর একটা জীবনবোধ যা দিয়ে মানুষের মনুষ্যত্ব তৈরি হয়। তাহলে যা তুমি দেবা ইনফাক, ওই যে ইনফাকের কথা বলছিলাম, কিন্তু আমি ড্রেন আউট, আল্লাহ আমাকে যা দিচ্ছেন আমি তোমাদেরকে দিচ্ছি, বলো দিচ্ছি কি না? এ তো আমার জ্ঞানের ভান্ডার না যে আমি একেবারে বিরাট গুদাম নিয়ে বসেছি তোমাদেরকে আমি জ্ঞান দেব, আসো। নাউযুবিল্লাহ। এরকম কি বোঝা যায়? একটা জিনিস আসছে, আমরা সেখান থেকে পাচ্ছি, এটা ইনফাক। নাফাকা শব্দটি হলো দুমুখ গর্ত, মানে দুইটি মুখে, একটা গর্তের দুটি মুখ। এটা প্রধানত খরগোশের হয়ে থাকে, কারণ বেচারা শ্রীগাল আসে, বাঘ আসে, ওই গর্তের মধ্যে হাত দেয়, তারা মুখ দিয়ে পালিয়ে যায়। এখান থেকে মোনাফেক হয়, দুমুখ মানুষ। কথাটা বোঝো? তো এই আনফাকা বলতে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা জীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, মানে কি? তো আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন, আমি তা তোমাদেরকে দিলাম, এটা কি ব্যয় নয়? বলো তো ব্যয় খালি ব্যয় অন্যকে, ব্যয় মানে কি? অন্যকে দেওয়া। তো আমাকে আল্লাহ যা দিচ্ছেন আমি তোমাদেরকে দিচ্ছি। কেন দিচ্ছি? এরপরে আরবি পড়ো না, ওখানে আরবিতে কি লেখা আছে সেটা পড়ো। ওয়ামা আনফাকতুম মিন শাই ফাহুয়া, বলেন ফিরিয়ে দেবেন তিনি তোমাদেরকে। খুঁজছো? বাসা খুঁজলে, বালাখানা খুঁজলেই নয়, খালি ফিরিয়ে দেবেন। এখন এখানে একটু ঠান্ডা মাথায় যা কিছু চলছেই আমাদের দেশে, ওয়াজ নসিহত, ধর্মকথা, ধর্মচর্চা, ধর্মীয় দল, তাই না, পীরের খানকা আখড়া যেগুলো হচ্ছে, যা কিছু হচ্ছে, এগুলোর দিকে তাকাও। এদের সকলের চেষ্টা আল্লাহর আয়াজকে মুআজিজ করে দেখানো, অক্ষম করে দেখানো। আল্লাহর আয়াতের ইটসেলফ কোনো পাওয়ার নেই টু, মানে ফোর্স বা ড্রাইভিং ফোর্স নয় যে মানুষকে চালাবে সে। ওয়াইল ইট ইজ, একমাত্র কোরআনের আয়াতই কোনো একটি মানুষকে চালাতে পারে, এটা একটা ড্রাইভিং ফোর্স, একটা চালিকা শক্তি চালায়। দেখানো তো হয়নি, কেউ কাউকে দেখেনি। আর আমি তোমাদেরকে বললাম ইটস এন ইনফরমেশন, কিন্তু ইনফরমেশন কারেক্ট হবে তোমাদের কাছে বাস্তব হবে কখন? যখন তোমরা এটাকে ইনফরমেশন নেবা। কথাটা শুনলাম, একটু ভেবে দেখি তো আসলেই কি কোরআন চালাতে পারে? সিম্পল একটা উদাহরণ, আলহামদুলিল্লাহ। কি কোরআনের সূচনা না, একেবারে প্রথম কথাটা না, সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য। এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো, এমআই তুমিও মাথা নাল্লা এইভাবে ছি, তাহলে যাবো কার কাছে? তুমিও এভাবে, তুমিও কৃতজ্ঞ নও? আসো, আপনাদেরকে নাই বা জিজ্ঞেস করলাম। জাস্ট ফার্স্ট ওয়ার্ড আলহামদুলিল্লাহ, সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য। কোন আল্লাহ? রাব্বুল আলামিন, যিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক জগৎবাসীর। ডু আই নো? কোনোভাবে কি এর বাস্তবতা আমি জানি যে এই জগতে যা কিছু আমি দেখতে পাই, জগতে যত মানুষ বিচরণ করছে, আগে ছিল, এখন আছে, পরে আসবে, এই সকলের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি।
ডু আই নো? দিস ইজ কোরআন। এবং এই বোধ তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। আমি জানি না, বাহ, ঠান্ডা মাথায় বসে আছি, যেটা আমার পাঠ্য ছিল, যে অনুযায়ী পরীক্ষা দিতে হবে আমাকে, এটা দিয়েই যা কিছু জিজ্ঞেস করা হবে, এটা দিয়েই মিজান, এটা দিয়েই মেপে দেখা হবে আমাকে। হোয়াট আই এম এনজয়িং মাই লাইফ। বলেন, মহা আরামে আছি, জীবন কাটিয়ে দিচ্ছি। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান। ও তাহলে ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। তাহলে আমার পাওনা আছে, আছে। আমি বললে আমার পাওনা থাকতো না, ফুরিয়ে যেত, আর তোমরা আমাকে পয়সা দিয়ে কিনে নিয়ে শেষ করে দিত। কিন্তু এমন এক ঋণের দায়ে তোমাদেরকে আমি আবদ্ধ করছি, যে দেনা তোমরা জীবনে আদায় করতে পারবে না। দীনুল কাইয়্যিম এমন এক জীবন নীতি যা অমূল্য, যা মূল্য দিয়ে কেনা যায় না। বোঝেন ব্যাপারটা। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান সুম্মা ইয়াকুলু, এবং যেদিন সকলকে একত্রিত করব আমরা, তখন বলবে, হ্যাঁ, লিল মালাইকাত, তখন বলবো ফেরেশতাদেরকে, আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। আচ্ছা, এই যে মক্কার লোকের, এরা কি তোমাদের গোলামি করতো? ওই যে লাত, মানাত, উজ্জা, এরা সবাই আল্লাহর কন্যা, আমরা তার মূর্তি বানাইয়ে পূজাই। ক্বালু সুবহানাক, মহিমা তোমার হে প্রভু, আন্তা ওয়ালিয়ুনা, তুমি তো একমাত্র ওলি আমাদের, অভিভাবক আমাদের, বন্ধু আমাদের, মিন দুনিহিম, ওদের পরিবর্তে। মানে এই যে সম্পর্কের ক্ষেত্রে ব্যাপারটা বলা হচ্ছে কি, ফেরেশতারা বলছে আমাদের তো ঘনিষ্ঠতর সম্পর্ক শুধু তোমাদের সাথে, ওরা আমার কে? ওয়ালিয়ুন, আন্তা ওয়ালিয়ুনা, তুমি তো আমাদের ঘনিষ্ঠতর। খেয়াল করেছো, ওরা কাকে কি মূর্তি বানিয়ে কি নামে কাকে পূজা করছে প্রভু, আমরা কেমন করে জানি? দেখলেও তো কিছু বলার ছিল না আমাদের, তুমি তো আমাদের কিছু বলতে দাওনি। সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, ওরা নয়, বাল কানু ইয়াবুদুনাল জিন। এই হলো সুপারিশ, এই হলো সাক্ষী, বরং ওরা আসলে গোলামি করতো জিনের, মানে শয়তানের। আকসারহুম বিহিম মুমিনুন, ওদের অধিকাংশ ছিল তাদের প্রতি বিশ্বাসী। ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররান, অতএব আজ তোমাদের কেউ তোমাদের জন্য না কোনো উপকার করতে পারবে, না কোনো ক্ষতি, ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু, আর সেদিন আমরা বলবো, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, যারা সর্বনাশ করেছে নিজেদের, যুকু আযাবান নার, আস্বাদন করো আগুনে পোড়ার শাস্তি, আল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন। এখন একে আমরা সত্য মনে করি, কি প্রমাণ আছে? আমার দিকে তাকাও, তুমি কখনো আগুনে পড়তে পারো ভেবে দেখেছো? দেখোনি। তুমি দেখেছো? সামহাও, যদি আমরা হাইপোথিসিসে ধরি যে আমি অনেক পুণ্যবান, আচ্ছা না, পুণ্যবান না, সামহাও এমন কোনো কারণ আমার জীবনে ঘটলো যে পাপিষ্ঠ ওখানে গেলাম, নরকে গেলাম। ক্যান আই থিঙ্ক ইভেন? এইরকম একটা সম্ভাবনা আমার সামনে রেখে আমি কি করে নিশ্চিত এই পৃথিবীর দিন কাটাচ্ছি? যদি একটু ভুল হয় তাহলে আমার ঠিকানা কোথায় হবে? অনন্তকালের আগুনে। থাকতে পারবো কি সেখানে? Did I ever ask myself? No. No. তো এইভাবে আল্লাহ তাআলা সকলকে দেন না, এক পরম পাওয়াকে অগ্রাহ্য করছো, মনে রেখো। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, আসেন দেখেন এখানে আপনারা কি অবস্থায় আছেন।
যখন আবৃত্তি করা হতো সামনে তাদের, আমাদের বাণী ও বার্তা সবে স্পষ্ট, কলু মা হাদা ইল্লা রাজুলুন, মা হাদা ইল্লা রাজুলুন, নয় এ আর কিছুই এমন একটা লোক, ইউরিদু আন ইয়াসুদ্দাকুম, সে চায় আসলে ফিরিয়ে দেবে তোমাদেরকে, আম্মা কানু ইয়াবুদুনা আবাউকুম, তোমাদের বাপদাদারা যে সিলসিলা ছিল এখান থেকে ফেরাতে চায় এই লোকটা আসলে। কখন? এমন না যে যখন রসুল বলতো, যখন মোহাম্মদ বলতো, তা নয়, কিন্তু যখন আয়াত আবৃত্তি হতো। তাহলে এখন পাওয়া গেল মুআজিজিনা আয়াতিল্লাহ, ব্যাপারটা পাওয়া গেল, যারা আমাদের আয়াতকে যারা অক্ষম করে দিত, অকার্যকর করে দেখাতো। সেই আয়াত যখন পড়ে শোনানো হতো, বলতো আসলে আমাদের সিলসিলার থেকে, এবং আমার জীবনে বাস্তব 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 বগুড়ার শাহী মসজিদের বেলা 3টার জোহরের পর থেকে নিয়ে আমি শুরু করেছি 3টার পরে খাবো, আমার এই সময়টায় ধরেছি। অনেক মানুষ, প্রায় 70-80 জন মানুষ, আমি বলতে শুরু করেছি। আমি বলছিলাম যে আপনারা অনুমতি দিলে আমি একটু হেঁটে হেঁটে বলতে আমার কাছে ভালো লাগে। তো কোরআন হাতে নিয়ে আমি পড়ে শোনাচ্ছি আর বলছি, বলছি 3 ঘন্টা 2.5 ঘন্টা প্রত্যেকটা মানুষ উদ্বুদ্ধ এই ব্যাপারে যে তারা কালকের থেকেই ঝাঁপিয়ে পড়বে কোরআন নিয়ে। এর মধ্যে আসলেন একটা দলের আমির সাহেব, উনি এসে বললেন যে ওয়াহিদ ভাই কোরআন নিয়ে রিসার্চ করেন, উনি কোরআনের কথা অনেকভাবে বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ আমরা আমাদের সিলসিলার উপরেই জারি থাকব। আমরা আমাদের আসলাফরা যা করেছেন ওই পথেই আমরা থাকব। ছিন্ন ভিন্ন করে দিয়েছেন আল্লাহ তাআলা একদম। এই সমস্ত জীবনের করুণ পরিণতি দেখলে কি বলবো আর। আছেন, ভালোই আছেন, খেয়ে দিয়ে ভালো আছেন। এই সমস্ত জঙ্গল থেকে জিনিসটা সামনে মোকাবেলা করতে করতে ব্যাপারটা বোঝা যায়। চেষ্টা তুমি করবা, এক মুহূর্তে একটা পিন ফুটিয়ে দেবে, ফুস। কত পরিবেশ এইভাবে গড়ে তুলেছি, ধ্বংস করে দিয়েছে সব। ওয়াকালা আল্লাযীনা কাফারু লিল হক, মানে হইছে কি ব্যাপারটা তোমরা বোঝো। জিনিসটা যে কোরআনকে শুনতে হয়, খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরাও করুণার পাত্র হতে পারো। তো আলহামদুলিল্লাহ তোমরা শোনো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, শোনো, কিন্তু এর পরের কাজটুকু তোমরা করো না। এইখানে ঘাটতি হয়ে যায়। হ্যাঁ, এইখানে ঘাটতি হয়ে যায়। কারণ কি, এখন দেখো, এখন এই পৃথিবীর থেকে যদি তুমি একে কোনো পর্যায়ে প্রাধান্য না দিতে পারো, তাহলে তোমার ঠিকানা কিন্তু জাহান্নামে, তুমি নিজেই লিখে নিয়েছো। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। কাজে এই তোমার ডেঞ্জার লেভেলের বাইরে তোমাকে নিয়ে আসতেই হচ্ছে নিজেকে, যে আমার কাছে এই পৃথিবীর জীবনটা কোনোভাবেই পরকালের জীবনের চাইতে প্রধান নয়। আর এই ব্যারিয়ার ভাঙলে, এই ব্যারিয়ার ক্রস করে তোমার একমাত্র তুমি, আর কেউ না। তোমার জীবনের যে টোটাল এফার্ট, তা কোথাকার জন্য দেওয়া, এখানকার জন্য না ওখানকার জন্য, আর নির্ণয়টা তোমার কাছে একদম। আর যদি তুমি এই মাত্রার উপরে নিয়ে যেতে পারো যে না, দেখো আমার জন্য, এবং এটা আল্লাহর ওয়াদা, যে তার জীবনকে ওপারের জন্য ঝাঁপিয়ে পড়বে, এই জীবনটা আমি সুন্দর করে সাজিয়ে দেব। তোমার বর্তমানের জীবন তোমার সাজানো, তোমার সৃষ্টিকর্তা তোমাকে সেই জীবন সাজিয়ে দেননি, এই জীবন। কিন্তু সেটা কি তুমি দেখেছো? দেখো নি। শাহিমা ঘুমাচ্ছ? হ্যাঁ, খালি আইসা এসে জিমাও খালি। বলো। তাহলে কি হলো? ইল্লা রাজুলুন ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউনা ওয়া ক্বালু মা হাযা ইল্লা ইফকুন, মা হাযা ইল্লা ইফকুন।
এগুলো মিথ্যা কথা ছাড়া আর কিছুই না। একটু ভাবো, এখানে ক্ষেপে যাবা না, মনটাকে থিতু করো। কোরআন পড়ে শোনালে মানব অস্তিত্বের মধ্যে অধিকাংশ মানুষের কাছে মিথ্যা মনে হয়। ইয়েস, হ্যাঁ, ওই তো একই জিনিস। এই জীবনে বিশ্বাসী যারা, তারা কিছুতেই এর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, এই কথাগুলো তাদের সাথে যায় না। না, তাদের সাথে যারা পৃথিবী বিশ্বাসী, হ্যাঁ হ্যাঁ, এক জীবনে যারা বিশ্বাসী, এই টেকনিক্যাল জিনিসগুলো যদি স্পষ্ট থাকে তাহলে কিন্তু কোরআন, ওই যে বললাম আদর্শ লিপি। তা মা হাদা ইল্লা ইফকুন মুফতারান, বানানো কতগুলো মিথ্যা কথা বলছে। ওয়াকাল আল্লাযিনা কাফারু লিল হক, আর যারা এই কোরআনকে তুতলা আয়াতুনা আলাইহিমা আয়াতুনা, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, তারা সত্যকে বলেছে লাম্মা যা আহম, যখন তা তাদের বুঝেও এসেছিল। হ্যাঁ, ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, আসলে জাদু ছাড়া, মানে একটা প্রতারণা, কথায় টানে, কথা না ফেলে দেওয়া যায় না রাখা যায়। ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা তো এদেরকে এর আগে কোনো কিতাব দেইনি যা তারা পড়েছে। মানে কি করে বুঝলো এটা জাদু? হলো ওয়ামা আরসালনা ইলাইহিম কাবলাকা মিন নাযিরিন, আর মুহাম্মদকে উদ্দেশ্য করে বলছেন, তোমাকে উদ্দেশ্য করে বলছেন, তোমার আগে তো আমি কোনো সাবধানকারীও এদের কাছে পাঠাইনি। এরা কি করে বুঝলো এটা মিথ্যা কথা? এরা কি করে বুঝলো এটা জাদু? ওয়াকাযযাবা আল্লাযিনা মিন ক্বাবলিহিম, এই জায়গাটা, ইয়াটা দেখো, লিঙ্কটা দেখো। আসলে এই এখনকার যারা অস্বীকার করছে, এখনকার যারা অস্বীকার করছে, এরা তাদেরই প্রজন্ম যারা অস্বীকার করেছিল এর আগে। তাশাবাহাত কুলুবুহুম, হ্যাঁ, ফাকাযযাবু রুসুলি, তারা সকলেই আমার বার্তাবাহকদেরকে প্রত্যাখ্যান করেছে। ফাকাইফা কানা নাকির, এখন দেখো তাদের পরিণতি কি হয়েছিল। কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন, এখন তুমি বলো যে ভাই আমি একটা পরামর্শ দিচ্ছি তোমাদেরকে একটা ব্যাপারে, আনতাকুমু লিল্লাহ, এইটা সকলে একটু মানে দেখবা, সকলে নিজে নিজের কাছে অনুরোধ করি, প্রত্যেকে একটু একান্তের সময় নেবা। আমি জীবনে বহু এটা করেছি, বহু, মানে অলওয়েজ আই ট্রাই টু ফাইন্ড মাই সেলফ ইন মি, আমার মধ্যে আমাকে খুঁজে বার করার বহু চেষ্টা আমি করেছি। এবং দেখো, পৃথিবীতে তুমি সবার আগে নিজেকে একা যে সেটাকে খুঁজে বার করো। ইউ আর অ্যালোন, নো ওয়ান এলস ফর ইউ, কেউ নেই তোমার, কেউ নেই তোমার। এবং কারণ কি, মূলত যেহেতু ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ আলাদা সৃষ্টি, না কেউ কারো সন্তান, না কেউ কারো ভাই, না কেউ কারো বোন, না কেউ কারো মা, না কেউ কারো বাবা, মূল সৃষ্টি তো তাই। এই পৃথিবীতে এসে একজনের পিঠ থেকে আরেকজনের জন্ম, এটা তো এখানকার সাময়িক। তো এখানে রিলেশনের যে একটা পরম্পরার মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? এই কারণে যে তোমার একটা যেন এই কিতাবের চর্চাটা খুব ঘনিষ্ঠভাবে হতে পারে। আই এক্সপেরিমেন্টেড ইন মাই হোম। বাবা যেভাবে সন্তানদের কাছে কিতাব পৌঁছাতে পারে, ওইভাবে হুজুররা পৌঁছাতে পারে না, শিক্ষক পৌঁছাতে পারে না। নো, এই জন্যই এই পরিবার সিস্টেম। বাবা যেভাবে, যে স্পর্শকাতরভাবে, যেটা যেভাবে মানে যেভাবে পৌঁছাতে পারে সন্তানের কাছে মেসেজটা, ওইভাবে আর কেউ পারে না।
আর মা যেভাবে পৌঁছাতে পারে সন্তানের কাছে মেসেজটা, ওইভাবে আর কেউ পৌঁছাতে পারে না। তাহলে কি হলো, ওয়াকাদ্দাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ামা বালাগু মিশারা মা আতাইনাহুম। তো এই মক্কার লোকেরা তার তো 10 ভাগের 1 ভাগও গিয়ে পৌঁছাতে পারেনি, কি নিয়ে অত ফুটানি করে। ফাকাযযাবু রুসুলি ফাকাইফা কানা নাকির। কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা। দাঁড়াও একটু একা একা অথবা দুজন দুজন করে, সুম্মা তাতাফাক্কারু, তারপর ভাবো একটু, চিন্তা করো একটু, দেখো আল্লাহর পরামর্শ। বি অ্যালোন সামটাইম, একা হও, অথবা এমন কোনো বন্ধুকে বেছে নাও যার সাথে একটু দুটো কথা বলা যায়। একটু বসো তো ভাই, ইদানিং কোরআন পড়ে দেখেছি এইরকম ব্যাপারটা, এইরকম দৃশ্যমান আমার কাছে হয়, তুমি কি ব্যাপারটা নিতে পারো? সে না হয় আরেকজনকে বদলাও, সে না হয় আরেকজনকে বদলাও, অথবা একা। ভাই তোমাকে তুমি রক্ষা করো আগুন থেকে, ভাই বাঁচাও তুমি তোমাকে। তাহলে সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাতিন, তোমাদের এই যে বন্ধু তার মধ্যে কোনো পাগলামি নেই, কোনো পাগলামি নেই। যাক সে বলছে সব সত্য বলছে। ইন হুয়া ইল্লা নাযীরুন, সে তো একজন সাবধানকারী। লাকুম, তোমাদের জন্য, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তার আগে আগে তোমাদের জন্য কঠিন শাস্তি এসে যাচ্ছে। কুল মা সালতুকুম মিন আজরিন, ভাই তোমাদের কাছে তো কোনো পয়সা চাইনি। তাহলে ধর্ম বেচা কিন্তু আজকে না, নূহ থেকে শুরু হয়েছে। তো কুল মা সালুকুম আলাইহি মা সালতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম, যদি সেরকম কোনো মনেও তোমাদের থেকে থাকে সেটা তোমাদেরই থাক। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ওই যে একটু আগে বলেছে যা তুমি দেবা তা ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ আছে আমার মজুরিও, আমার পাওনাও আছে, যেটা আছে আল্লাহর কাছে। ওয়াহু আলা কুল্লি শাইইন শাহিদ। কুল ইন্না রাব্বি, এইটা একটু জানিয়ে দাও তুমি সকলকে যে আমার প্রতিপালক কি করেন কাজটা। ইয়াকযিফু বিল হক, একটু খেয়াল করো, এখানে বাংলায় লেখা আছে তিনি প্রকৃত হককে জাগাইয়া দেন, আর আমি আরবি টেক্সট থেকে বলবো ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হক, তিনি আঘাত করেন সত্য দিয়ে। সত্য চাবুকের কষাঘাতের মতো। হ্যাঁ ওটা তো নাই এখানে, শুধু এইটুক কথা আছে, ওই জন্য আমি কথাটা বললাম, বুঝছো, অতটুকুই আছে। ইয়াকযিফু বিল হক, সত্য মানুষের এই যে মানুষের যে অচলায়তনের মধ্যে আছে, তাই না, আমি যেন তুষারিত গতিহীন ধারা, এই যে আমি যে অবস্থায় এখন আছি, চলছি না, এই আঘাতগুলো সত্য করে। আল্লাহুল গায়ুব, তোমার ভিতরে যত অদৃশ্য আছে, যত অজানা আছে, যত রহস্য আছে, তিনি তার আল্লাম সব জানেন। কুল জাআল হক, এখন তুমি বলো এসেছে সত্য। ওয়ামা ইউবদিউল বাতিল, খেয়াল করবে এখন কি খুলে দেখাবে মিথ্যা। হ্যাঁ এখন ওর বাক্সার মধ্যে কি আছে, আর মিথ্যার বাক্সার মধ্যে সত্য আমার কাছে, মিথ্যা আর কি দেখাবে, নেই। বাণী যে আল হাক্কু ওয়ামা ইউবদিউল বাতিল ওয়ামা ইউঈদ, আর কি নিয়ে সে ফিরে আসবে, এবং এটা তোমরা দেখতে পাও না। একটু চেষ্টা করো আজকে 30 বছর 35 বছর কথা যে আমি বলি, যেমন মনে করো যে আমারও তো একটা মনিটরিং আছে সব কিছুর উপরে, এই দেশের উপরে, খুবা ধর্মীয় সমাজের উপরে। আমার কথা কারা জানে কারা জানে না আমিও তো জানি।
বুঝেছো? তো কোরআন একটা ফ্যাক্টর এখন, কিন্তু একটা ফ্যাক্টর না, একটা প্রশ্ন এখন জাতির সামনে। তো আল্লাহ তাআলা তো এই গোলামকে কাজে লাগিয়েছেন। এতটুকুই তো আমার জাগানো ছিল যে জাগিয়ে দাও শুধু, মানুষকে কৌতূহলী করে তোলা, মানুষ যেন কোরআনের দিকে তাকায়। ভাই সব সত্য কোরআনে পড়ে দেখো, আর তো কোনো আহ্বান নেই আমার। তো জাল হক ওয়ামা ইউবদিউল বাতিল, এখন আর বাতিল কি দেখাবেন? ও কিছুই নেই বাতিলের কাছে, কিচ্ছু নেই। কোরআনকে চ্যালেঞ্জ করার মতো কোনো অস্ত্র নেই এদের কাছে। শুধু পারবে ওই আহলে কিতাব, আহলে কোরআন, মাহলে কোরআন কিছু কটাক্ষ করে মানুষকে কিছু ফেরাবে, এই পর্যন্ত। পাগল হয়ে গেছে এদের, ঘন্টা পড়ে গেছে এদের মধ্যে। কুল ইন দলালতু, আসো এবার ফয়সালার কথা। আমি যদি ভ্রষ্ট হয়ে থাকি, ফাইন্নামা আদিল্লু আলা আন-নাফসি, তাহলে আমি ভ্রষ্ট করেছি বা আমি ভ্রষ্ট হয়েছি আমার নিজ দায়িত্বে, অ্যাগেনস্ট মি। হলো ওয়া ইন ইহতাদাইতু, হলো জিনিসটা, আমি যদি তোমাদেরকে ভ্রষ্ট করে থাকি তাহলে সেটা করেছি আমার নিজ দায়িত্বে, মানে তোমাদের সমস্ত ভ্রষ্টাচারিতার দায় আমার ঘাড়ে। আর যদি আমি তোমাদেরকে সঠিক ঠিকানা দিয়ে থাকি, হ্যাঁ বলেন, ওয়াইন ইহতাদাইতু, তাহলে ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি, সঠিক কোনো কিছু দিয়ে থাকলে সেটা আমি নই, যা ওহী করেছেন আমার প্রতি ভালো, তিনি বলতে দিয়েছেন, আমি নই। ইন্নাহু সামিউন করিব, তিনি খুব কাছে থেকে শোনেন। ওয়ালাউ তারা ইযা ফাযিউ, হ্যাঁ, ফালা ফাউতা, যখন তারা দেখবে যে তোমরা, তখন তুমি দেখবে, যখন তুমি দেখবে যে এরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে, ফাউতা, হারিয়ে যেতে পারবে না। উখিযু মিন মাকানিন কারিব, মানে পাগলের মতো ছোটাছুটি করবো কিয়ামতের দিন, তাই না? কোন দিকে যাব, কোথায় পালাবো, খুব কাছে থেকে টপাটপ ধরে নেওয়া হবে। ওয়া ক্বালু আমান্না বিহি, তখন বলবে যে আমরা তো সব বিশ্বাস করি ভাই। তাই না? আন্না লাহুমুত তানাউশু মিন মাকানিন বাঈদ, এই জায়গাটা একটু দেখো। তখন তাহারা বলিবে আমরা তাহার প্রতি ঈমান আনিয়াছি, অথচ দূরে চলে যাওয়া জিনিস এখন কোথায় পাওয়া যাইতে পারে। একটু খেয়াল করো এই কথাটার মানেটা কি। ঠিক যেইখানে থাকতে এই কথাটা বলা কথা ছিল, এখানে সেই জায়গাটাকে কি করে নিয়ে আসা যাবে? টাইম ইজ গোয়িং। যেইখানে বসে কথাটা বলার দরকার ছিল, এখন মেনে কি বলবো? আন্না তানাউশ, তাই না? আন্না লাহুমুত তানাউশ মিন মাকা, এত দূর থেকে সেই জিনিসটাকে কি করে নিয়ে আসা যাবে? ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবলু, এর আগে তো তোমরা অগ্রাহ্যই করো, মানে গ্রাহ্যই করতে না। ওয়া ইয়াকযিফুনা বিল গায়ব মিন মাকানিন বাঈদ, এবং তখন তোমরা বিষয়গুলি আর সামনে, কথা বুঝছো, কিছু না দেখে শুনেই মিন মাকানিন বাঈদ, দূর থেকে খালি এর বিষয়ে অন্যান্য কথা তোমরা দেখাচ্ছিলে, আরোপ করতে তোমরা। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, এবার আসো, একটা হিলা, একটা আবরণ বলি, ব্যবধান বলি, আড়াল বলি, দেওয়াল বলি তুলে দেওয়া হবে তাদের মধ্যে। আর বাইনা মা ইয়াশতাহুন, চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেওয়াল।
চাওয়াটা থাকবে, পাওয়া যাবে না। বলেন, এত সুন্দর সুন্দর সাহিত্যিক টার্ম আল্লাহ ব্যবহার করেছেন, কল্পনাই করা যায়। থেকে যাবে। ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুনা কামা ফাইলা বিমা শিয়াইহিম মিন ক্বাবলু, যেভাবে করেছে এদের সেই দলের বা এদের একই মতের লোকেরা। ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব, যারা এই সময়ের ব্যাপারে কথা বলছো, পরকালের ব্যাপারে যারা রয়েছে সন্দেহে সম্পূর্ণ সন্দিহান। তো আলহামদুলিল্লাহ, সূরা সাবা আজকে শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।